শ্রাবণ মাস হিন্দু ধর্মে অত্যন্ত পবিত্র মাস হিসাবে বিবেচিত। এটি দেবাদিদেব মহাদেবের প্রিয় মাস। এই মাসে শিবের আরাধনা করলে বিশেষ ফল লাভ হয় এবং মনস্কামনা পূরণ হয় বলে বিশ্বাস করা হয়। আজকে আমরা এই ভিডিও থেকে জানব শ্রাবণ মাসে কি কি করা উচিত, কি কি করা উচিত নয়, শ্রাবণ মাসে কি কি খাওয়া উচিত, কি কি খাওয়া উচিত নয়, শ্রাবণ মাসে কেন শিবের পূজা করা হয়, শ্রাবণ মাসের শিব পূজার নিয়ম বিধি কি, ইত্যাদি ইত্যাদি। শ্রাবণ মাসে যা যা করতে পারেন তার একটি তালিকা আমরা জেনে নেব। এক হচ্ছে শিব পূজা ও উপবাস। শ্রাবণ মাসের সোমবার, শ্রাবণ মাসের প্রতিটি সোমবার শিব পূজা ও উপবাস করা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। নারী পুরুষ নির্বিশেষে সকলেই এই উপবাস পালন করতে পারেন। অনেকেই নির্জলা উপবাস রাখেন, আবার কেউ কেউ ফল, দুধ, সাবুদানা ইত্যাদি খেয়ে উপবাস পালন করেন। তাই আমার সকল দর্শকবৃন্দদের অনুরোধ করব যে আজকের এই ভিডিওটি একদমই স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। দেখার পর যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু একটি লাইক করবেন, কমেন্টস লিখবেন জয় প্রভু মহাদেবের জয়, এবং অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন আপনাদের নিকট আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবদের সাথে। শ্রাবণ মাসের এই ভিডিওটি পেলে প্রত্যেকেই উপকৃত হবেন এবং আপনাকে ধন্যবাদ জানাবেন। চলুন দর্শকবৃন্দ, আসা যাক মূল পর্বে। পূজার সামগ্রী: শিবলিঙ্গে বেলপাতা, ধুতুরা, আকন্দ, অপরাজিতা, কলকে ফুল অর্পণ করুন। দুধ, গঙ্গা জল, ঘি, মধু দিয়ে অভিষেক করুন। চন্দন, ধূপ, দীপ নৈবেদ্য অর্পণ করা হয়। সকালে পূজা: শ্রাবণ মাসের সকালে শিব পূজা করা বেশি ফলদায়ক। ঠাকুর ঘর পরিষ্কার পরিচ্ছন্ন এবং আলোকিত রাখুন। দুই হচ্ছে মন্ত্র জপ ও স্তোত্র পাঠ। মহামৃত্যুঞ্জয় মন্ত্র: শ্রাবণ মাসে ওম নমঃ শিবায় বা মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করা অত্যন্ত ফলপ্রসূ। মহামৃত্যুঞ্জয় মন্ত্রটি হচ্ছে ওম ত্র্যম্বকম যজামহে সুগন্ধিং পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্ধনাৎ মৃত্যুৎমুক্ষীয়মামৃতাৎ। এইটি মানসিক শান্তি এবং সকল প্রকার বাধা দূর করতে সাহায্য করে। শিব স্তোত্র: প্রতিদিন স্নানের পর শিব স্তোত্র পাঠ করাও শুভ বলে মনে করা হয়। 3. রুদ্রাক্ষ ধারণ ও রুদ্রাভিষেক। রুদ্রাক্ষ: যারা রুদ্রাক্ষ ধারণ করতে চান তাদের জন্য শ্রাবণ মাস অত্যন্ত শুভ। এই মাসে রুদ্রাক্ষ ধারণ করলে সর্বাধিক ফল পাওয়া যায় বলে বিশ্বাস করা হয়। রুদ্রাভিষেক: এই মাসে রুদ্রাভিষেক করা শিবকে সন্তুষ্ট করার অন্যতম শক্তিশালী উপায়। এতে ঘরে সুখ, শান্তি ও সমৃদ্ধি আসে। 4 হচ্ছে সাত্ত্বিক আহার। শ্রাবণ মাসে সাত্ত্বিক খাবার গ্রহণ করা উচিত। পেঁয়াজ, রসুন, মাংস, মদ এবং অন্যান্য তামসিক খাবার পরিহার করুন। উপবাসের সময় ফল, দুধ, দই, পনির, সাবুদানা, খিচুড়ি, রুটি, বাজগিরা, পরোটা, সামাক চালের পোলাও ইত্যাদি খেতে পারেন। সাধারণত লবণের বদলে সিন্দুক লবণ ব্যবহার করুন। 5. অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যেমন ধরুন স্বচ্ছতা। এই মাসে শরীর ও মন উভয়ই পরিষ্কার রাখা জরুরি। নিয়মিত স্নান করুন এবং পরিষ্কার বস্ত্র পরিধান করুন। সৎ চিন্তা: শ্রাবণ মাস শ্রবণ শব্দ থেকে এসেছে, তাই এই সময়ে শুভ কথা শুনুন এবং ভালো চিন্তা করুন। অন্যান্য উৎসব হচ্ছে শ্রাবণ মাসে রাখি বন্ধন এবং কৃষ্ণের জন্মাষ্টমীর মতো গুরুত্বপূর্ণ উৎসবও পালিত হয়। দাম্পত্য জীবন: বিবাহিত মহিলারা শ্রাবণ মাসে শিবের পূজা করলে দাম্পত্য জীবন সুখের হয় এবং স্বামী ও সন্তানদের দীর্ঘায়ু হয়। অবিবাহিত মেয়েরা ভালো জীবনসঙ্গী পাওয়ার জন্য এই মাসে উপবাস পালন করেন। বিশেষ দ্রষ্টব্য হচ্ছে অসুস্থ ব্যক্তি, বয়স্ক মানুষ, ছোট্ট বাচ্চা এবং যারা ওষুধ সেবন করছেন তাদের উপবাসের নিয়ম শিথিল করা যেতে পারে। তারা পূজা, মন্ত্র, জপ বা ধ্যান করে আশীর্বাদ পেতে পারেন। এই মাসে ভক্তি ও নিষ্ঠার সাথে শিবের আরাধনা করলে জীবনে শান্তি, সমৃদ্ধি এবং সুখ আসে বলে বিশ্বাস করা হয়। শ্রাবণ মাসে কোন কোন কাজ করা উচিত নয়? শ্রাবণ মাসকে হিন্দু ধর্মের অত্যন্ত পবিত্র ও সংযমের মাস হিসাবে ধরা হয়। এই মাসে ভগবান শিবের
আরাধনা করা হয় এবং কিছু নির্দিষ্ট কাজ থেকে বিরত থাকতে বলা হয়। শ্রাবণ মাসে যে কাজগুলো করা উচিত নয় সেগুলি হচ্ছে, এক হচ্ছে আমিষ ও তামসিক খাবার পরিহার করুন। আমিষ খাবার হচ্ছে শ্রাবণ মাসের মাছ, মাংস, ডিম ইত্যাদি আমিষ জাতীয় খাবার সম্পূর্ণরূপে পরিহার করা উচিত। এটি শুধু ধার্মিক কারণেই নয়, বর্ষাকালে এই ধরনের খাবারে ব্যাকটেরিয়া সংক্রমণের সম্ভাবনা বেড়ে যায়। পেঁয়াজ ও রসুন, এই মাসে পেঁয়াজ ও রসুন খাওয়া থেকে বিরত থাকুন। এগুলি তামসিক অর্থাৎ অসুচি বা উত্তেজিতকারী খাবার হিসাবে বিবেচিত হয় এবং আধ্যাত্মিক সাধনার জন্য অনুকূল নয়। অন্যান্য তামসিক খাবার হচ্ছে মদ, তামাক এবং অন্যান্য নেশা জাতীয় দ্রব্য কঠোরভাবে বর্জন করা উচিত। দুই হচ্ছে কিছু সবজি ও ফল এড়িয়ে চলুন, যেমন বেগুন। শ্রাবণ মাসে বেগুন খাওয়া এড়িয়ে চলা উচিত। প্রচলিত বিশ্বাস অনুযায়ী এই সময় প্রকৃতিতে কীট পতঙ্গের উপদ্রব বাড়ে এবং বেগুনে পোকামাকড় থাকার সম্ভাবনা বেশি থাকে। শাকসবজিও এই মাসে পরিহার করা ভালো, কারণ বর্ষাকালে এগুলিতেও পোকামাকড় বা জীবাণু থাকতে পারে, যা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। দুধ, যদিও শিবলিঙ্গে দুধ নিবেদন করা হয়, তবে শ্রাবণ মাসে দুধ পান করা এড়িয়ে চলা উচিত বলে অনেকে মনে করেন। এর পেছনে বিশ্বাস ও আয়ুর্বেদিক উভয় কারণই রয়েছে। আয়ুর্বেদ অনুসারে এই মাসে দুধ হজম করা কঠিন হতে পারে এবং ত্বকের সমস্যা তৈরি হতে পারে। যদি দুধ খেতে হয় তবে ভালো করে ফুটিয়ে পান করা উচিত। গুরুপাক ও মশলাযুক্ত খাবার, এই মাসে হালকা ও সহজে হজমযোগ্য খাবার খাওয়া উচিত। অতিরিক্ত তেল, মশলাযুক্ত বা ভাজা পোড়া খাবার এড়িয়ে চলুন, কারণ বর্ষাকালে হজম শক্তি দুর্বল থাকে। তিন হচ্ছে ব্যক্তিগত পরিচ্ছন্নতা ও অভ্যাস। চুল ও দাড়ি কাটা, শ্রাবণ মাসে চুল ও দাড়ি কাটা থেকে বিরত থাকা উচিত বলে মনে করা হয়। এটি প্রকৃতির বৃদ্ধি এবং ফসলের প্রতি শ্রদ্ধার প্রতীক হিসাবে ধরা হয়। নখ কাটাও এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়। তেল মালিশ, এই মাসে শরীরে তেল মালিশ করা উচিত নয়। মনে করা হয় এই সময়ে শিব ঠাকুরকে তেল অর্পণ করা হয়, তাই শরীরে তেল মাখা অনুচিত। দিনের বেলা ঘুমানো, শ্রাবণ মাসে দিনের বেলা ঘুমানো এড়িয়ে যাওয়া উচিত। সকালে ঘুম থেকে উঠে শিব পূজা করা শুভ বলে মনে করা হয়। চার হচ্ছে মানসিক ও আচরণগত দিক। কাউকে অপমান করা এই পবিত্র মাসে কাউকে অপমান করা বা কারোর সঙ্গে খারাপ ব্যবহার করা উচিত নয়। গুরুজন, শিক্ষক, পিতামাতা, স্ত্রী বা বন্ধুদের প্রতি সম্মান বজায় রাখুন। খারাপ চিন্তা, মনে কোনো নেতিবাচক বা খারাপ চিন্তা আনা থেকে বিরত থাকুন। এই মাসটি আধ্যাত্মিক শুদ্ধতা এবং মানসিক শান্তির জন্য গুরুত্বপূর্ণ। পশুকে আঘাত করা, গরু বা ষাঁড়কে আঘাত করা বা তাড়িয়ে দেওয়া উচিত নয়, কারণ এদেরকে শিবের বাহন নন্দীর প্রতীক মনে করা হয় এবং এটি শিবকে ক্রুদ্ধ করতে পারে। 5 অন্যান্য বিষয় হচ্ছে তুলসী পাতা ও কেতকী ফুল। শিব পূজায় তুলসী পাতা এবং কেতকী ফুল ব্যবহার করা উচিত নয়। হলুদ ও সিঁদুর, শিবলিঙ্গে হলুদ বা সিঁদুর অর্পণ করা উচিত নয়, কারণ শিব পুরুষ দেবতা। শ্রাবণ মাসে এই বিষয়গুলো মেনে চললে ভগবান শিবের আশীর্বাদ লাভ হয় এবং জীবনে শান্তি ও সমৃদ্ধি আসে বলে বিশ্বাস করা হয়। শ্রাবণ মাসে শিবের পূজা হয় কেন? শ্রাবণ মাসে ভগবান শিবের পূজা হওয়ার বেশ কয়েকটি কারণ রয়েছে, যা পৌরাণিক কাহিনী এবং ধর্মীয় বিশ্বাস দ্বারা সমর্পিত। সমুদ্র মন্থন ও বিষ পান, সবচেয়ে প্রচলিত এবং গুরুত্বপূর্ণ কারণ হলো সমুদ্র মন্থনের ঘটনা। পুরাণ অনুসারে দেবতা ও অসুরদের দ্বারা সমুদ্র মন্থনকালে যখন হলাহল নামক ভয়ঙ্কর বিষ উৎপন্ন হয়, তখন সমগ্র সৃষ্টি ধ্বংসের মুখে পড়েছিল। ভগবান শিব সেই বিষ পান করে বিশ্বকে রক্ষা করেছিলেন। বিষের তীব্র জ্বালা প্রশমনের জন্য দেবতারা শিবের মাথায় জল ঢেলেছিলেন। এই ঘটনা শ্রাবণ মাসে ঘটেছিল বলে বিশ্বাস করা হয়। তাই এই মাসে শিবের মাথায় জল বা দুধ ঢেলে জলাভিষেক করা অত্যন্ত পুণ্যের কাজ বলে মনে করা হয়। 2 হচ্ছে শিব পার্বতীর মিলন। আরেকটি বিশ্বাস অনুসারে দেবী পার্বতী ভগবান শিবকে স্বামী রূপে পাওয়ার জন্য কঠোর তপস্যা করেছিলেন। এই তপস্যা শ্রাবণ মাসেই ফলপ্রসূ হয়েছিল এবং এই মাসেই ভগবান শিব দেবী পার্বতীকে বিবাহ করতে রাজি হয়েছিলেন। তাই বিবাহিত মহিলারা দাম্পত্য সুখ ও স্বামীর দীর্ঘায়ু কামনায় এই মাসে শিবের পূজা করেন।
অবিবাহিত মেয়েরাও এই মাসে ভালো জীবনসঙ্গী পাওয়ার জন্য উপবাস ও পূজা করে থাকেন। 3 হচ্ছে শিবের প্রিয় মাস। শ্রাবণ মাসকে ভগবান শিবের অত্যন্ত প্রিয় মাস বলে মনে করা হয়। এই মাসে শিব তার ভক্তদের প্রতি বিশেষভাবে প্রসন্ন থাকেন এবং তাদের মনোবাঞ্ছা পূরণ করেন বলে বিশ্বাস করা হয়। শ্রাবণ মাসের প্রতিটি সোমবার শ্রাবণ সোমবার বা শ্রাবণ সোমবার নামে পরিচিত এবং এই দিনে শিবের পূজা ও উপবাস রাখলে বিশেষ লাভ হয়। বর্ষার আগমন। শ্রাবণ মাস বর্ষাকালের দ্বিতীয় মাস। এই সময়ে প্রকৃতি সজীব হয়ে ওঠে এবং বৃষ্টির ধারা পৃথিবীকে সিক্ত করে। এই প্রাকৃতিক সজীবতা আধ্যাত্মিক শুদ্ধতা ও নতুন জীবনের প্রতীক। শিবকে প্রকৃতির দেবতা হিসাবেও দেখা হয়, তাই বর্ষার এই সময়ে তার পূজা করা বিশেষ তাৎপর্যপূর্ণ। 5 হচ্ছে কৈলাস থেকে শিবের মর্তে আগমন। কিছু বিশ্বাস অনুসারে শ্রাবণ মাসে ভগবান শিব কৈলাস পর্বত থেকে মর্তে নেমে আসেন এবং ভক্তদের প্রার্থনা শুনতে ও আশীর্বাদ করতে পৃথিবীতে ভ্রমণ করেন। এই সকল কারণের জন্যই শ্রাবণ মাস ভগবান শিবের আরাধনার জন্য শ্রেষ্ঠ মাস হিসাবে বিবেচিত হয় এবং ভক্তরা অত্যন্ত ভক্তি ও নিষ্ঠার সাথে এই মাসে শিবের পূজা করে থাকেন। আজকের পর্বটি আমি এখানেই শেষ করছি। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগলো এবং একটু হলেও উপকারে লাগলো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন। আর যদি চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। দেখা হবে ধর্মকথা চ্যানেলের নতুন আরো একটি ভিডিও নিয়ে। ততক্ষণ সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।